ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে এবং ইউটিউবে সাবস্ক্রাইবার হওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ভিডিওর থাম্বনেল। আপনি কিভাবে থাম্বনেলটা তৈরি করবেন? দেখুন, থাম্বনেল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনার ভিডিও ভাইরাল হওয়ার জন্য। আপনি যদি সঠিকভাবে এবং অ্যাট্রাকটিভ থাম্বনেল আপনি তৈরি করতে পারেন, এইচডি কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে পারেন, তবে কিন্তু আপনার ভিডিওয় ভিউ আসবেই, আপনার চ্যানেল সাবস্ক্রাইব হবেই। দেখুন, এটা কিন্তু একটা সাইকোলজির ব্যাপার। আপনি কোন সাইকোলজিতে আপনার থাম্বনেলটা তৈরি করছেন? দেখুন, মানুষ কিন্তু সবার প্রথম অ্যাট্রাক্ট হবে আপনার থাম্বনেলের ওপর। আপনার ভিডিও কি আছে, ভিডিওর কি ইনফরমেশন আছে, সেগুলো কিন্তু পরের কথা। সবার প্রথমে কিন্তু আপনার ভিডিওর অ্যাট্রাকশন কিন্তু ডিপেন্ড করবে আপনার থাম্বনেলের ওপর। দেখুন, যখন কেউ একজন ইন্টারভিউ দিতে যায়, ইন্টারভিউয়ে সে কি জানুক না জানুক সেটা পরের কথা। ফার্স্ট সাইট, অর্থাৎ তাকে দেখতে কেমন লাগছে, সে যদি অ্যাজ ওয়েল অ্যাজ ভালো ড্রেস পরে যায়, অবশ্যই ইন্টারভিউয়াররা কিন্তু তার প্রতি একটা আলাদা অ্যাটেনশন দেবে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে থাম্বনেল কিভাবে তৈরি করব। চলুন তবে আর সময় নষ্ট না করে সরাসরি আমরা চলে যাব ফোনের স্ক্রিনে। আমরা কিভাবে থাম্বনেল তৈরি করতে পারি এবং কোন অ্যাপের মাধ্যমে কিভাবে আমরা থাম্বনেল জেনারেট করতে পারি, অ্যাট্রাকটিভ থাম্বনেল। চলুন তবে আসা যাক ফোনের স্ক্রিনে। আমরা চলে এসেছি ফোনের স্ক্রিনে। এবার আমরা দেখে নেব কিভাবে আমরা কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে এইচডি কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে পারি। তো সবার প্রথমেই আমরা প্লে স্টোরে চলে যাব। এখানে গিয়ে আমরা সার্চ করব পিক্সেল ল্যাব। দেখুন, আমার এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করা আছে, সেই কারণের জন্য আমার আর ইনস্টল দেখাচ্ছে না, ওপেন দেখাচ্ছে। আপনারা এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? ইনস্টল করার পরে যেখানে আপনাদের ইনস্টল হবে সেখানে চলে আসবেন। তা আমি চলে এলাম পিক্সেল ল্যাবে। এই অ্যাপ্লিকেশানটাতে আমরা এবার একটা থাম্বনেল তৈরি করব। দেখুন, সবার প্রথমে যে ইন্টারফেসটা এইরকম দেখাবে। এই যে এটা আছে, এটাকে আপনারা সবার ফার্স্টেই ডিলিট করে দেবেন। তারপরে এই যে উপরের তিনটে ফুটকি দেখা যাচ্ছে, উপরের তিনটে ডট, এই ডটে আপনারা প্রেস করে ইমেজ সাইজে চলে আসবেন। ইমেজ সাইজে চলে এলেন। ইমেজ সাইজে আসার পরে যে উইন্ডোটা খুলবে সেটা হচ্ছে একটা ডিফল্ট সেটিংস পিক্সেল ল্যাবের 1:1 কাস্টম 1280 এটা একটা ডিফল্ট সেটিং। তো আপনারা এই কাস্টমে গিয়ে ইউটিউব থাম্বনেলে চলে যাবেন, ঠিক আছে? এইখানে 16:9 যে 1280 আর 720 যে সাইজটা করা আছে ইউটিউব থাম্বনেলের জন্য, এটা ফিক্সড, এটা আপনারা চেঞ্জ করতে যাবেন না। তো এটাকে জাস্ট ওকে করে দেবেন। এটাকে ওকে করে দেওয়ার পরে এটা হচ্ছে ইউটিউব থাম্বনেলের প্রপার সাইজ। তো এবার আমরা দেখে নেব এইখানে আমরা কীভাবে আমরা একটা ইমেজকে সুন্দরভাবে একটা এইচডি কোয়ালিটির থাম্বনেলকে তৈরি করতে পারি। তো সবার প্রথমেই আমরা এখানে কালারটাকে চেঞ্জ করে নেব, গ্রেডিয়েন্ট কালার দিয়ে নেব সবার ফার্স্টেই আমাদের কাজ। এই চৌকো মতো বক্সটা থেকে এখানে দেখুন আপনারা কী কী করতে পারবেন। ট্রান্সপারেন্ট করতে পারবেন, ইমেজ সাইজটাকে চেঞ্জ করতে পারবেন, ইমেজ ইনসার্ট করতে পারবেন, ফ্রম গ্যালারি থেকে ইমেজ ইনসার্ট করতে পারবেন, বা ইমেজ এইখানে যেগুলো আছে সেই ইমেজগুলো আপনারা দিতে পারবেন। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য। তো এইবারে আমরা কি করব, আমরা একটা ইমেজকে নিয়ে নেব। দেখুন, এই যে গোল মতো চিহ্ন, এইখান থেকে এই অপশানগুলো আছে, এখান থেকে এই ইম্পোর্টে গিয়ে আমরা একটা কোনো ইমেজকে নিয়ে নেব। ধরুন এই ইমেজটাকে আমরা নিয়ে নিলাম। আমি আজকে থাম্বনেল করছি হাউ টু কমপ্লিট 1000 সাবস্ক্রাইবার, এটার একটা থাম্বনেল তৈরি করছি। ওকে, তো এটা নিয়ে নিলাম, সুন্দরভাবে এখানে বসিয়ে দিলাম। এখানে আর একটুখানি কর্ভ করে নিই, নিচে যে সাদা অংশটা আছে সেটাকে কর্ভ করে নিলাম। এখানে আমি টেক্সট দেবো। এই দেখুন যে এ লেখা আছে, এতে প্রেস করলে এই প্লাস সাইনে গেলে আপনি এখানে লিখতে পারবেন কিছু। তো আমি লিখছি হাউ টু
কমপ্লিট 1000 সাবস্ক্রাইবার্স। ওকে ওকে, দেখুন এবার আপনি যদি এটার উপরে প্রেস করেন, দেখুন এখানে আপনার জন্য কতগুলো অপশান খুলে গেল। ঠিক আছে, আপনি এটাকে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, কপি করতে পারবেন, ফন্ট অর্থাৎ লেখাটা যদি আপনার ব্যাকে চলে যায় আপনি ফন্টে আনতে পারবেন, বা যদি আপনি ব্যাকে নিয়ে যেতে চান তাহলে একটু ব্যাকে নিয়ে যাবেন। পজিশানটা কি বলুন তো, আপনি পজিশান ডান দিক অথবা বাঁ দিক করতে পারেন এটার রেসপেক্টে। তো এইখানে আপনি তো বলবেন আমি হাত দিয়েই করি, কিন্তু অনেক ছোট ছোট জায়গা আছে, অনেক সূক্ষ্ম জায়গা আছে যেগুলো আপনি হাত দিলে অনেক বেশিটা চলে যাবে, অনেক বেশিটা পজিশান হিলে যাবে। তো সেই কারণের জন্য আপনাকে পার্টিকুলার এই পজিশানটা দিয়ে আপনাকে ঠিকঠাক করে মুভ করতে হবে। তো আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করে নেব। আমি এখান থেকে ফন্ট করব, ধরুন এই ফন্টটা করলাম। ওকে, একটুখানি একটু মোটা টাইপের একটা ফন্ট করি, এই ফন্টটা করি। ঠিক আছে, এটার এবার আমি একটু সাইজটা চেঞ্জ করব, একটু বড় করব। ঠিক আছে, ওকে। এটার এবার কালারটা চেঞ্জ করে দিই, আমি এটা ইয়েলো কালার দেব। ওকে, বেশ। এটাকে আরেকটুখানি চেঞ্জ করব, আমি এটার একটা স্ট্রোক দেব। দেখুন স্ট্রোক আমি ব্ল্যাক স্ট্রোক দিলাম। এখানে আপনারা কালার চেঞ্জ করতে পারেন, সাদা দিতে পারেন, লাল দিতে পারেন, যেটা আপনাদের খুশি। এখানে আমি ব্ল্যাক স্ট্রোক দিলাম একটা। আর কি করব, আর একটুখানি শ্যাডো দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ডে। ওকে, দেখুন এটা সুন্দরভাবে ডিজাইন হয়ে গেল। এরপরে আমি আরেকটা ইমেজ নিয়ে আসবো এইখানটায়, যে এইটা সাবস্ক্রাইবারের একটা ইমেজটা আমি নিয়ে এলাম। ওকে, সাবস্ক্রাইবারটা আমি নিয়ে এলাম, সাবস্ক্রাইবার। ওকে, সাবস্ক্রাইবার। ওকে, নিয়ে চলে এলাম। এইবারে এখানে আমি একটা দেব, যে আরেকটা লিখব, যে সিক্রেট টিপস, সিক্রেট টিপস, সিক্রেট টিপস। ওকে, এটাকে ক্যাপিটাল করলাম, টিপস। ওকে, এটাকে আমি করব, এটা কালারটাকে চেঞ্জ করে নিই। কালারটা আমি একটু রেডিশ টাইপের দিয়ে দেবো, একটু রেড টাইপের কালার দেব। ঠিক আছে, আচ্ছা এটাকে একটুখানি একটু ব্র্যাকেটের মধ্যে দেব, এটার ফন্টটা আমি একটু চেঞ্জ করে দেব, ওকে। ঠিক আছে, এখানে আমি একটা বাংলা ফন্ট অ্যাড করব। বাংলা ফন্ট কীভাবে অ্যাড করতে হয় আমি আপনাদের দেখিয়ে দেবো অন্য কোনো ভিডিওতে। এখানে দেব মোবাইল থেকে, ওকে। এটার ফন্টটাও আমি একটু চেঞ্জ করে নেব, এটার ফন্টটা চেঞ্জ করে নিলাম মোবাইল থেকে। এটা একটু কালারটাকেও চেঞ্জ করে নেব, কালারটা আমি দেব একটু স্কাই টাইপের কালার দেব মোবাইল থেকে। ওকে, দেখুন এটা সুন্দরভাবে আমরা ডিজাইন করে নিতে পারলাম। হাউ টু কমপ্লিট 1000 সাবস্ক্রাইবার। ওকে, তো এই ইমেজটাকে একটুখানি বড় করে দিই। ইমেজটার জন্য দেখুন, যেটাকে আপনি সিলেক্ট করতে যাবেন এডিট, সেটাকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন এটা রেসপেক্টিভলি এতগুলো অপশান আপনার কাছে খোলা গেল। ওকে, তো এটাকে আমি একটু স্ট্রোক দেওয়ার জন্য ওটা করলাম। স্ট্রোকটা দেব আমি ব্ল্যাক স্ট্রোক দিলাম। ঠিক আছে, মোবাইল থেকে হাউ টু কমপ্লিট 1000 সাবস্ক্রাইবার, মোবাইল থেকে সিক্রেট টিপস।
এখানে আমি আর একটা কিছু অ্যাড করলাম, কুইকলি, QUICK, কুইকলি। এটার সাইজটা একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, এটার ফন্টটাকে আমি একটু চেঞ্জ করলাম। ফন্টটাকে চেঞ্জ করলাম। এটার কালারটাও আমি একটু চেঞ্জ করে দেবো। কালারটা আমি একটু ইয়েলো টাইপেরই দেবো। ঠিক আছে, কুইকলি মোবাইল থেকে সিক্রেট টিপস। দেখুন, এটা সুন্দরভাবে কিন্তু আপনি একটা এইচডি কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে পারেন। এবার আপনারা আরও ভ্যারাইটি টাইপের বিভিন্ন ধরনের ইমেজ দিয়ে বিভিন্ন সুন্দর করে আপনি করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। এবার এটাকে আমরা সেভ করে নেব। দেখুন ওপরে সেভের অপশান আছে, এখানে গিয়ে আমি সেভ অ্যাজ ইমেজ করে নেব, সেভ টু গ্যালারি। এটা সেভ হয়ে গেল। এরপরে এদের একটা অ্যাড থাকে, সেই অ্যাডটা শুরু হয়, এটাকে আপনি ক্লোজ করে দেবেন জাস্ট। ওকে, তো আমি দেখে নিই যে এখানে আর কী কী অপশান আছে। দেখুন, এই প্লাস অপশানে গেলে আপনি পাবেন টেক্সট অ্যাড করতে পারবেন, কারেন্ট ডেট অ্যাড করতে পারবেন। এখানে অনেক স্টিকার আছে, আপনি স্টিকারগুলো ইউজ করতে পারেন। অনেক শেপ আছে, ধরুন বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সার্কেল করতে পারবেন। গ্যালারি থেকে ফটো নিতে পারবেন আর কিছু ড্র করতে পারবেন। ওকে, এইখানে গেলে আপনি কী কী পাবেন, ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, গ্যালারি থেকে কোনো ইমেজকে আপনি আনতে পারবেন, ফুল স্ক্রিন করতে পারবেন, ইমেজকে এক্সপোর্ট করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি করতে পারবেন। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা কোথায় সেভ হবে, এবার সেটা দেখে নিই। আমরা যাব ফার্স্টে ফাইল ম্যানেজারে গিয়ে ফোন স্টোরেজ, এইখানে গিয়ে পিক্সেল ল্যাব। দেখুন আমাদের ইমেজটা সেভ হয়ে গেছে এখান থেকে আমরা ইমেজটাকে দেখতে পারবো। ঠিক আছে, তো এটাই ছিল আজকের ভিডিও। এইরকমভাবে আমরা থাম্বনেল তৈরি করতে পারি। দেখুন, এই থাম্বনেলগুলো আমরা যত অ্যাট্রাকটিভ তৈরি করব, যত এইচডি কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে পারবো, তত কিন্তু আমাদের ভিডিওয় ভিউ হবে, তত কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে। তো মনে রাখবেন, থাম্বনেলটা নিয়ে কিন্তু কখনোই আপনি নেগলেক্ট করবেন না। যে পদ্ধতিতে আমি থাম্বনেল তৈরি করা দেখালাম, আপনারা চেষ্টা করুন, অবশ্যই আপনারা খুব ভালো কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, এবং আপনাদের যে বিষয়টি দরকার সেই বিষয়ে আপনাদের কমেন্টস করে জানান, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। ধন্যবাদ।